আজ কিন্তু ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার, সেই জন্য দেখো প্রায় প্রত্যেক ঘরের মেয়ে বউরাই কিন্তু আজকে ভোলে বাবার মাথায় জল ঢেলেছে। তেমনি সবার মতো আমিও কিন্তু বাদ যাইনি। সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি কাজ বাজগুলো কমপ্লিট করে নিয়েছিলাম। তারপরে কিন্তু ঘরটরগুলো মুছে আমি স্নান করে ঠাকুর ঘরে গিয়ে পুজোটা কমপ্লিট করে নিয়েছি। আর আজকেও বাবাকে নিয়ে ডাক্তার দেখাতেও যাবে, সেই জন্য কাজ বাজগুলো আরও তাড়াতাড়ি সেরে নিয়েছি। পুজোটা কমপ্লিট করে তারপরে কিন্তু চলে এসেছিলাম আমি চা করতে। মা আর আমি দুজনেই না খেয়েছিলাম, সকাল থেকে জলও খাইনি, গলাটাও শুকিয়ে গিয়েছিল। লিকার চা করে মায়ের জন্য দিয়ে দিয়েছি, আমিও একটু খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়ার পরে একটু টিফিন করে নিয়েছিলাম, নিয়ে কতগুলো জামা কাপড় কদিন ধরেই বাইরে পড়েছিল, গোছানোর আর সময় পাচ্ছিলাম না। আসলে এত বৃষ্টি হচ্ছে কন্টিনিউ, বৃষ্টিটা যেন আর থামছেই না। জামা কাপড়গুলো শুকানোর না খুব অসুবিধা হয়। বাইরে চেয়ারগুলোতে মেলে দিয়ে আর ফ্যান চালানো থাকে, ওইভাবেই কোনো রকম শুকিয়ে নিই। তো বাইরে এই ৩-৪টে জামা কাপড় ছিল, খুব একটা বেশি ছিল না, সেইগুলোই গোছাবো গোছাবো করে আর গোছানো হচ্ছিল না। তা আজকে যেহেতু কাজের চাপ নেই, আজকে নিরামিষই খাবো। আর ওরাও বাড়িতে নেই, বাবা আর ও তো কেউ বাড়িতে নেই। রান্নাবান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে, মা মুগের ডাল আর ধোঁকা করবে, আর আমি কিন্তু কুমড়ো আলু ভাজা করব, আর হবে শাপলার বড়া। তো সবই কাটাকুটা কমপ্লিট হয়ে গেছে, সেই জন্য সুযোগ পেয়েছি আজকে, এই জন্য একটু ঘরটরগুলো গুছিয়ে নেব। আর শ্রাবণ মাসে ভোলে বাবার মাথায় আমরা কিন্তু জল প্রত্যেকেই ঢালি, কিন্তু এর আসল কারণটাই কিন্তু আমরা অনেকেই জানি না। কেউ হয়তো জানি, আবার কেউ হয়তো জানি না। তাই যারা জানো না তাদের জন্য আমি ছোট্ট করে একটু কাহিনিটা বলে দিতে চাই। আসলে সমুদ্র মন্থনের সময় যে বিষ উঠেছিল, সেই বিষ কিন্তু জগৎবাসীকে বাঁচানোর জন্য ভোলে বাবার কণ্ঠে ধারণ করেছিল, সেই জন্য কিন্তু তাকে নীলকণ্ঠ বলা হয়। আর সেই বিষ ধারণ করার ফলে তার শরীরে একটা জ্বালা তৈরি হয়। তখন তাকে এই জ্বালা থেকে মুক্তি দেওয়ার জন্য সমস্ত দেবতারা তার মাথায় ঠান্ডা জল ঢালতে থাকে। আর সেটা ছিল শ্রাবণ মাস। এই থেকেই কিন্তু শ্রাবণ মাসে ভোলে বাবার মাথায় জল ঢালা হয়। আসলে আমি এটাই জানি, কারণটা অন্যও হতে পারে, আমার কিন্তু এটাই জানা, তাই আমি তোমাদের সাথে এটাই বললাম। তারপরে কিন্তু আমি এসেছিলাম রান্নাঘরে আবার। এই যে কুমড়ো আর আলুগুলো কেটে রেখে দিয়েছিলাম আর নুন হলুদও মাখিয়ে রেখেছিলাম, সেটাই কিন্তু ভেজে নিচ্ছি। ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে, রান্না বান্নাও কমপ্লিট, কিন্তু এখনও ওরা আসেনি। তারপরে ফোন করলাম, শুনলাম যে ওদের কিন্তু আসতে একটু দেরি হবে। তো টাইমটা কাটানোর জন্য ভাবলাম একটু শুয়ে শুয়ে ফোনটা দেখি। মাও দেখি বারান্দায় বসে বসে ফোনটা দেখছে, কী করবে বলো, সময় কাটছে না, বাড়িতে মানুষ নেই কেউ। মা আর আমি কিছুক্ষণ বসেছিলাম, গল্প করছিলাম। তারপরে ওকে ফোন করাতে ও যখন বলল যে অনেকটাই দেরি হবে, কারণ ডাক্তারবাবু ওটিতে রয়েছে, এসে কিন্তু পরে পেশেন্ট দেখবে, আর বাবার নামও একটু দেরিতেই রয়েছে। মাকে বললাম যে দেরিতে আসবে, ওরা তো কী করবে। মা বলল ঠিক আছে তাহলে আমরা চল খেয়ে নিই। আমাদের খেতে খেতে প্রায় 6:30 বেজে গেছিলো। খেয়ে দিয়ে নিয়ে ভাবলাম যে বাবার জন্য রুটিটা বানিয়ে রাখি। বাবা দিনে যেহেতু একবারই ভাত খায়, উনি এই অবেলায় এসে আর ভাত খাবে না, যদি রুটিটা খায়, সেই জন্য রুটিটা তৈরি করে রাখলাম। আর শাপলার বড়াটা করবার জন্য সেটাও কিন্তু মেখে টেখে রেডি করে রেখেছি। ও এসে স্নানে যাবে, সেই ফাঁকে কিন্তু আমি শাপলার বড়াটাও ভেজে নিতে পারবো। ওদের আসতে আসতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, আসতে আসতে প্রায় 8টা বেজে গিয়েছিল। আসার পরে কিন্তু আর কেউই ভাত খেলো না। রুটিটা আমি করে রেখেছিলাম, রুটিটা আর কেউই খেলো না। ছোট ছোট করে দুটো রুটি করেছিলাম, আর পাতলা করেই রুটিগুলো করেছিলাম। বাবা একদমই মোটা রুটি পছন্দ করে না, সেই জন্য পাতলা পাতলা করে দুটো রুটি করে রেখে দিয়েছিলাম ওনার জন্য, যাতে আমি আসার সাথে সাথেই ওনাকে দিতে পারি। কিন্তু আসার সাথে সাথে উনি বললো চা খাবে আর দুটো সাবুর পাঁপড় ভেজে দিতে। সেই জন্য সবার জন্য সাবুর পাঁপড়টা ভেজেছিলাম, সবাই বাড়িতে ভালো খায়, আর সবাইকে কিন্তু চা করে দিয়ে দিয়েছি। আর সেই সঙ্গে কিন্তু পাশের কাকিমা এসেছিলো, কাকিমাকেও একটু চা আর সাবুর পাঁপড় দিয়ে দিয়েছি। আর বাবা রাত্রে বললো ইডলি খাবে, উনি আর রুটি টুটি কিছুই খাবে না, সেই জন্য ইডলিটা আনতে দিদি চলে গেছে। দিদি ইডলিটা আনতে বেরিয়েছিল, কেউ একজন দিদিকে আবার প্রসাদ দিয়েছে, সেই জন্য দিদি আবার আমাকে বললো তুই নিচ পর্যন্ত আয়, আমি তোর হাতে প্রসাদটা দিই। আর কতগুলো বাসনও হয়েছিল, সেগুলো এখন মেজে নেবো, আর দিদির নিচ পর্যন্ত আমি চলে যাব প্রসাদটা আনতে। তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করো। দেখাবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।